মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের তেহরানের সঙ্গে আংশিক আলোচনা চললেও অঞ্চলটিতে ২০টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রেখে কঠোর নৌ অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে তারা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দিয়েছে, দুটি নিষ্ক্রিয় করেছে এবং দুটিতে তল্লাশি চালিয়েছে। বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচলের জন্য ইরান বেশ কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ, মার্কিন সেনা ও নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওয়াশিংটন আগের অন্তর্বর্তী চুক্তি ভঙ্গ করায় এখন কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে। তবে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের পর নতুন নৌপথ নির্ধারণ করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতি পর্যবেক্ষণ করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। নিরাপত্তা সংকট মোকাবেলায় সৌদি, তুরস্ক, পাকিস্তান ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট কেন? প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ ৮৬% হ্রাস, হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী ও ইরাকি মিলিশিয়াদের ক্রমাগত হামলায় তীব্র নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে সৌদি আরব। বিপুল অর্থ, উন্নত ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও চলমান ইরান আমেরিকা সংঘাতের প্রভাবে রাজ পরিবারে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাকাঙ্ক্ষী ভীষণ ২০৩০ এবং নিয়ম প্রকল্প থমকে যাওয়ায় রিয়াদ নিজেদের অবস্থান সুরক্ষিত করতে এক নতুন কূটনৈতিক ও সামরিক কৌশল গ্রহণ করছে। এই আঞ্চলিক নিরাপত্তা সংকট ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি মক্কায় সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যাকে বিশ্লেষকরা ইসলামিক ন্যাটো নামে অভিহিত করেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মূল শর্ত অনুযায়ী জোটের যে কোনো একটি দেশের ওপর আক্রমণকে বাকি দুই দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। ন্যাটোর অঙ্গীকার ক্ষুণ্ণ না করে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়ার পরই তুরস্ক এতে যুক্ত হয়। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে গঠিত পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিটি ইসরায়েল কর্তৃক কাতারে আক্রমণের পর সম্প্রসারিত হয়ে বর্তমানের রূপ নেয়। বিগত দিনে মুসলিম ব্রাদারহুড বিতর্ক, লিবিয়া ও সিরিয়ায় প্রক্সি যুদ্ধ এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ঘিরে রিয়াদ ও আঙ্কারার মধ্যে দীর্ঘ বৈরিতা থাকলেও বর্তমান সংকট কাটাতেই দুই দেশ পূর্বের প্রতিদ্বন্দ্বিতা ভুলে এক হয়েছে। এই শক্তিশালী জোটে সৌদি আরব প্রয়োজনীয় অর্থায়ন করবে, তুরস্ক তাদের উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করবে এবং পারমাণবিক ক্ষমতাধর পাকিস্তান সেনা সমর্থন প্রদান করবে। মূলত ইরান, ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েলকে প্রতিরক্ষামূলক শক্তিশালী বার্তা প্রদান এবং নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যেই সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই নতুন সামরিক কক্ষ কি সত্যি মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের একক প্রভাব গুটিয়ে দেবে, নাকি তৈরি করবে আরও এক নতুন যুদ্ধের পথ? আপনার কি মনে হয়, এই ইসলামিক ন্যাটো কি পারবে অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনতে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আন্তর্জাতিক ভূরাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল খবর সংযুক্ত রয়েছে। আর দেশ বা বিদেশের কোন প্রান্ত থেকে আমাদের আজকের এই বিশ্লেষণটি দেখলেন কমেন্টে জানাতে ভুলবেন না। যে কোনো ব্যবসা এবং প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী বিশেষ কোনো ইস্যুতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।